আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা একটি 26শে মার্চের পোস্টার ডিজাইন করবেন। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। তো এই দিনটি স্মরণীয় করে রাখতে একটি পোস্টার ডিজাইন করে আমাদের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করতে পারি। তো কীভাবে আপনারা এটি ডিজাইন করবেন, এই যে পোস্টারটা দেখতেছেন, সেম এই পোস্টারটা আপনারা ডিজাইন করতে পারবেন। সো আপনাদের কষ্ট করে ডিজাইন করা লাগবে না, জাস্ট আমি ডিজাইন করেছি। আপনারা শুধু আপনাদের ছবি এবং নামটা অ্যাড করে দিয়ে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তো পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এটি যদি আপনারা তৈরি করতে চান। তো আর এটি যদি আপনারা তৈরি করতে চান, তার জন্য আপনাদেরকে একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে এবং পিএলপি ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন এটিও দেখাই দিব। সো কীভাবে এটি সব কিছু কাস্টমাইজ করবেন সেটিও আমি ভিডিওটাতে দেখাই দিব। সো যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখনই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, ফার্স্টে আপনাদেরকে যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, অথবা আপনারা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তো পিক্সেলল্যাবে আসার পরে আমরা জাস্ট থ্রি ডটে ক্লিক করবো, উপর দিক থেকে থ্রি ডটে ক্লিক করব, এরপর জাস্ট নিচের দিকে চলে আসবেন, দেখেন ওপেন ডট পিএলপি ফাইল, জাস্ট এটা আমরা ক্লিক করব। এটাই ক্লিক করার পরে আমরা দেখেন উপর দিক থেকে ছোটো করে ডট পিএলপি, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে পিএলপি ফাইলটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে যেটি আপনি ডাউনলোড করবেন, সো ওইটা যেখানে ডাউনলোড হবে সো সেই ফাইলে আপনারা চলে যাবেন, অথবা একটা নিচে আসলে এখানে পেয়ে যাবেন সেই পিএলপিগুলো। ঠিক আছে, দেখেন নীল কালার যে পি লেখা, এগুলো আপনার সব পিএলপি ফাইল, এগুলো শো করবে। আর এখানে যদি না পান সো আপনারা সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমি এটা এখান থেকে অ্যাড করে নিয়েছি। আমার হচ্ছে 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ, হ্যাঁ এই যে একেবারে লাস্টে 26শে মার্চ পোস্টার সামিদুল টেক ডট পিএলপি, এই যে এটা যেখানে আমি ডাউনলোড করছি এটা চলে আসবে। আসার পর আপনারা এটা ক্লিক করবেন, এরপর ওপেন অ্যাডে ক্লিক করবেন। সো ওপেন অ্যাডে ক্লিক করার পরে আপনারা একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পরে দেখতে পাবেন আপনার পিএলপি ফাইলটা এখানে শো করবে। সো পিএলপি ফাইলটা এখানে শো করলে এরপর আমরা যে কাজটা করবো, লেয়ার অপশানে ক্লিক করব। লেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে সবগুলো লক করা আছে। সো আপনারা জাস্ট ক্লিক করবে, একটু নিচে দিকে আসবেন। আসার পরে এখান থেকে তার নাম দেওয়া হচ্ছে মুন্সি মনির। সো মুন্সি মনিরটা আমরা আনলক করবো আগে। জাস্ট আনলক করার পরে আমরা এখানে আবার লেয়ারে ক্লিক করব, এরপরে মুন্সি মনির উপর ডাবল ট্যাপ করব। সো ডাবল ট্যাপ করার পরে আপনি আপনার নামটি এখানে টাইপ করে দিবেন। জাস্ট আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, আমার নামটি আমি এখানে দিয়ে দিলাম। চাইলে আপনারা একটা কালার কাস্টমাইজেশন করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা কালার কাস্টমাইজেশন করে নিতে পারেন। আপনারা যদি চান যে এর নিচে আরও কিছু অ্যাড করবেন, জাস্ট নামটা একটু ছোটো করে দিবেন। জাস্ট নামটা ছোটো করে আপনারা নিচে আরও যদি কিছু অ্যাড করছেন সো সেটিও আপনারা অ্যাড করে দিতে পারেন। সো এরপর যেটি লিখবেন, আপনারা এখান থেকে ছবিটা সরাবেন। সো এটা অন্যের একটা ছবি দেওয়া আছে, জাস্ট আপনি আপনার ছবিটা এখানে বসাবেন কীভাবে এটি আপনাদেরকে দেখা দিচ্ছি। সো ফার্স্টে আপনারা আবারও লেয়ার অপশানে ক্লিক করবেন। তো আবার লেয়ার অপশানে ক্লিক করার পর আপনার দেখেন যে ছবিটা দেওয়া আছে, জাস্ট ছবিটা আমরা এখান থেকে যে চোখ মার্ক, চোখে একটা দাগ দেওয়া আছে চোখের মতো, জাস্ট এটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে ছবিটা রিমুভ হয়ে যাবে। এটা আমরা পরে রিমুভ করবো একেবারেই। জাস্ট আমরা আবার লেয়ারে ক্লিক করব। এরপর আমরা 3 নাম্বার যে নিচে দিকে একেবারে নিচে দেখেন 3 নাম্বার পি লেখা, জাস্ট এটা আমরা ক্লিক করব। এরপর ইম্পোর্ট অপশন থেকে ক্লিক করব। এরপর আমরা চলে যাব এখান থেকে একেবারে নিচে আসবেন, গ্যালারিতে ক্লিক করব। সো ভিউয়ার্স, গ্যালারিতে আসার পরে আমি আমার একটা পিকচার নিয়ে দেখাচ্ছি। সো এই পিকচারটা নিলাম। এই পিকচারটা আমি remove.bg ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি। জাস্ট এক ক্লিকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে, জাস্ট আমি এটা ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে এটা আমার ছবি নিচ্ছে, আপনারা অবশ্যই আপনার ছবিটা নেবেন। তো এটা একটু এখানে আপনারা কাস্টমাইজ করে এটা বড় করে ছোট বড় করে নেবেন। জাস্ট এটা এখানে এরকমভাবে রাখবেন। রাখার পরে যে কাজটি করবেন, আপনারা লেয়ার অপশানে ক্লিক করে দিবেন। এরপর এই ছবিটা টেনে একেবারে সেই ছবির কাছে নিয়ে আসবেন, যেই ছবিটা আমরা চোখটা যেই ছবিটা এখানে দেওয়া ছিল আগে, সেই ছবিটার কাছে আপনারা এটা নিয়ে আসবেন। তো আমি এটা আমারটা টেনে সেই ছবিটার কাছে আনলাম। সো আনার পরে যে কাজটি করবো, আমি এখান থেকে এই ছবিটা এখন রিমুভ করে দেবো। তো ডিলিট অপশানে দেখেন, ডিলিট অপশানে ক্লিক করবো, এটি ডিলিট হয়ে যাবে। সো আর কোনো কিছু করা লাগবে আপনাদের, সব কিছুই কাস্টমাইজ করা আছে। আপনারা শুধু ছবিটা এবং নামটা চেঞ্জ করে আপনারা যদি আর কিছু অ্যাড করতে চান নামে, সো সেটিও অ্যাড করে আপনারা সেভ করে নিতে পারেন। তো সেভ করার জন্য আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। দেখেন উপর দিকে সেভ মেমোরির মতো একটা চিহ্ন, সো সেভে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজ, জাস্ট এটা ক্লিক করবেন। এরপর যে ফরম্যাট জেপিজি থেকে পিএনজি সিলেক্ট করে ডিফল্ট থেকে আলট্রা দিয়ে
সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। জাস্ট এখান থেকে আপনারা যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন 26শে মার্চ পোস্টার, জাস্ট এটা আমরা 3 ডটে ক্লিক করবো, 3টা ডট আছে, জাস্ট এটা ক্লিক করে দিব। এরপর যে কাজটি করবো, আমরা একটু নিচে দিকে স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখবেন ডাউনলোড নামে যে লেখাটা আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে গেলে আমরা ওখান থেকে জাস্ট পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন এটি ইনপুট করে নিলেই এটি হয়ে যাবে। ব্যাস এভাবেই ডাউনলোড করবেন। সো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।